হ্যালো ডিয়ার স্টুডেন্টস, আজকের এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। WBHRB স্টাফ নার্স গ্রেড 2 সংক্রান্ত আপডেট তোমাদের সাথে শেয়ার করব। কত ভ্যাকেন্সি আসতে পারে অলরেডি একটি নিউজ পেপারে প্রকাশিত হয়েছে। ভ্যাকেন্সির পাশাপাশি নিয়োগ প্রক্রিয়া কিভাবে হবে সংক্রান্ত সকল বিষয়গুলি তোমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবে। যারা ভিডিওটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশানস অল করবে, প্রত্যেকটি গ্রুপে শেয়ার করো এবং ভিডিওটি প্রচুর হাইপ করবে যাতে প্রত্যেকের মধ্যে এই ভিডিওটি শেয়ার করা যায়। প্রত্যেককে রিকোয়েস্ট করছি ভিডিওটি হাইপ করার জন্য। একটি নিউজ পেপারে খুবই গুরুত্বপূর্ণ একটি আর্টিকেল প্রকাশিত হয়েছে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট সংক্রান্ত, এবং কবে আসবে, কিভাবে রিক্রুটমেন্ট হবে, সমগ্র প্রসেসটা তোমাদের সাথে শেয়ার করছি। একটি নিউজ পেপারে আর্টিকেলটি প্রকাশিত হয়েছে এবং রিসেন্ট এটি প্রকাশিত হয়েছে। এই আর্টিকেলটি তোমরা এখানে দেখতে পাচ্ছ, চিকিৎসক সহ অন্যান্য বিভাগে স্থায়ী পদে বিপুল সংখ্যক কর্মী নিয়োগ, বড় ঘোষণা রাজ্য স্বাস্থ্য দপ্তরের। পাশাপাশি এটি একটি নিউজ এজেন্সির তরফ থেকে কিন্তু প্রকাশিত হয়েছে। এটা দেখতে পাচ্ছ, নিউজ এজেন্সির তরফ থেকে প্রকাশিত, 4ই আগস্ট প্রকাশিত হতে চলেছে, অর্থাৎ 4ই আগস্ট এই খবরটি প্রকাশিত হয়েছে। এক্ষেত্রে তোমাদের জানাবো যে স্থায়ী পদে বিরাট সংখ্যক নিয়োগ করতে চলেছে রাজ্যের স্বাস্থ্য দপ্তর। এর পাশাপাশি তোমাদের জানাবো যে কত সংখ্যক নিয়োগ হতে পারে। এখানে যেটি জানা যাচ্ছে যে রাজ্যের স্বাস্থ্য দপ্তরের সিদ্ধান্ত অনুসারে 1227 জন চিকিৎসককে নিয়োগ করা হবে, এখানে উল্লেখ করা রয়েছে 1227 জন। ভিডিওটাকেও স্কিপ করবে না, কারণ স্কিপ করলে ডিটেলস তথ্য তোমরা কিন্তু জানতে পারবে না। তাই সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য প্রত্যেককে অনুরোধ করছি। নার্সিং বিভাগে গ্রেড 2 এর ক্ষেত্রে নিয়োগ যেটা বলা হয়েছে, এখানে দেখতে পাচ্ছ, এই লাইনটা ভালো করে তোমরা একটু দেখো প্রত্যেকে। নার্সিং বিভাগে গ্রেড 2 নিয়োগের ক্ষেত্রে 5018 জন নার্স নিয়োগ করা হবে। 5018 জন, এটা সংশ্লিষ্ট নিউজ যে আর্টিকেল রয়েছে এবং নিউজ এজেন্সি সেখান থেকে এটি পাবলিশড হয়েছে। 5018 জন নার্স নিয়োগ করা হবে, যার মধ্যে মেল নার্স বা পুরুষ নার্স রয়েছে 344 জন। আমি পুরো ডিটেলসটা তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি, তারপর এটা নিয়ে আলোচনা করব। এছাড়া এখানে আরও অন্যান্য নিয়োগ আসতে চলেছে, যেমন অ্যাসিস্ট্যান্ট প্রফেসর 621 জন। এছাড়া জেনারেল মেডিসিন বিভাগের নিয়োগ আসতে চলেছে 48 জন অ্যাসিস্ট্যান্ট প্রফেসরস। আরও অন্যান্য বিভাগে কিন্তু নিয়োগ করা হবে, কারণ এখানে ডিটেলস তথ্য এটি বলা হয়েছে। এবং সবথেকে বড় বিষয় যে এখানে বলা হয়েছে, আগামী 8ই আগস্ট রাজ্যের স্বাস্থ্য দপ্তরের নিয়োগ সংক্রান্ত যে বিজ্ঞাপন প্রকাশিত হবে, অর্থাৎ 8ই আগস্টে কিন্তু খবর আসার একটা সম্ভাবনা রয়েছে। 8ই আগস্ট সেখানে আরও অন্যান্য নিয়োগের কথা কিন্তু পরবর্তী ক্ষেত্রে প্রকাশিত হবে এবং নিয়োগের কথা বলা হয়েছে। এবার প্রশ্ন হচ্ছে যে নার্স নিয়োগের কথা যেটি বলা হয়েছে, 5018টি নার্স এখানে বলা হয়েছে। 5018টি যে নার্স নিয়োগের কথা বলা হয়েছে, কারণ দীর্ঘ এক্ষেত্রে লাস্ট 2 বছরের নিয়োগ কিন্তু সেইভাবে হয়নি। অনেকে জানতে চেয়েছো যে এটা কি এই সংখ্যাটাই কি নিয়োগ হতে চলেছে, না এর থেকে ইনক্রিজ করতে পারে বা এর কম বেশি হতে পারে। এক্ষেত্রে তোমাদের প্রত্যেককে জানাবো যে এটা প্রাথমিকভাবে একটা রিপোর্ট তৈরি করা হয়েছে, কারণ অলরেডি তোমাদের আমি জানিয়েছিলাম যে রাজ্যের স্বাস্থ্য দপ্তর থেকে, স্বাস্থ্য ভবন থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছে। এটা প্রত্যেকের সাথেই আমি গত ভিডিওতে শেয়ার করেছিলাম যে বিভিন্ন ইনস্টিটিউশনস যেগুলি রয়েছে, হসপিটাল, পাশাপাশি নার্সিং সুপারিনটেন্ডেন্ট, PANO, এই ধরনের যেগুলি রয়েছে, সেখানে কিন্তু নির্দেশিকা অলরেডি পাঠানো। আশা করি এই নির্দেশিকাটি তোমরা প্রত্যেকেই দেখেছো। আমি অলরেডি ভিডিওতে দিয়েছিলাম, গত ভিডিওতে, যে রাজ্যের স্বাস্থ্য ভবন থেকে কিন্তু একটি নির্দেশিকা জারি করা হয়েছে, যেখানে বলা হয়েছে নার্সিংয়ের ডাটাবেস ইমিডিয়েটলি তাদেরকে সেন্ড করার জন্য স্বাস্থ্য ভবনে। এবং এই নির্দেশিকা গত 31 তারিখে, 31শে জুলাই এটি কিন্তু বলা হয়েছে। এখানে ডিটেলসটা দেখতে পাচ্ছ, 31শে জুলাই
এই নির্দেশিকা জারি করা হয়েছে। তার পরবর্তী ক্ষেত্রে নিউজ আর্টিকেলে এই খবরটি কিন্তু প্রকাশিত হয়েছে এবং যেখানে বলা হয়েছে নার্সিং সুপারিনটেনডেন্ট, এটা প্রত্যেকেই জানো যে রাজ্যের সমস্ত নার্সিং সুপারিনটেনডেন্ট, পিএনও, ডিপিএইচএনও সমস্ত বিভাগীয় যারা এক্ষেত্রে কর্মকর্তা রয়েছেন তাদেরকে এক্ষেত্রে নির্দেশিকা জারি করে বলা হয়েছে যে আর্জেন্ট বেসিসে সমস্ত ভ্যাকেন্সি এবং সেখানে কতজন কাজ করছে, কত পোস্ট ফাঁকা রয়েছে, সমস্ত ডিটেলসটা পাঠানোর জন্য। তাই প্রাথমিকভাবে যেটা তোমাদের আমি জানিয়েছিলাম যে 5018টি নার্স নিয়োগের কথা বলা হলেও এটা প্রাথমিকভাবে সংখ্যাটা কিন্তু পরবর্তী ক্ষেত্রে ইনক্রিজ করবে, এটা প্রাথমিকভাবে কিন্তু ঘোষণা হয়েছে বা যেটা জানা যাচ্ছে নিউজ আর্টিকেল থেকে, যেটা জানতে পারছি আমরা প্রাথমিকভাবে 5018টির কথা বলা হলো, পরের দিকে এটা ধাপে ধাপে কিন্তু ইনক্রিজ করবে এবং আগামী দিনে কিন্তু যেটাই হোক একটা পজিটিভ নিউজ আসতে চলেছে, যেটার জন্য প্রত্যেকে অধীর আগ্রহে তোমরা অপেক্ষা করছিলে যে গত 2 বছর এক্ষেত্রে নার্স রিক্রুটমেন্ট কিন্তু হয়নি, ওবিসি কেসের জন্য কিন্তু এটা থমকে গিয়েছিল, গত 2 বছরের কথা বলছি। এক্ষেত্রে একটা পজিটিভ নিউজ, কারণ এই যে অর্ডারটি রয়েছে এই অর্ডারটি যখনই প্রকাশিত হয়েছিল আমি তখন তোমাদের এক্ষেত্রে দাবি করে বলেছিলাম যে আগামী দিনে কিন্তু রিক্রুটমেন্ট আসবে। আশা করা যাচ্ছে তোমাদের নার্স নিয়োগের যে বিজ্ঞপ্তি সেটা সম্ভবত আগামী 2-3 মাসের মধ্যে কিন্তু নোটিশ চলে আসবে, এটা ম্যাক্সিমাম আগামী 2-3 মাসের মধ্যে আসার একটা বিরাট বড় সম্ভাবনা রয়েছে। সম্ভবত এটা হতে পারে যে সেপ্টেম্বরের লাস্ট বা অক্টোবরে কিন্তু বিজ্ঞপ্তি আসার সম্ভাবনা রয়েছে, কারণ এর আগে কিছু ডিটেলস থাকে, এর আগে কিছু অফিসিয়াল যে সমস্ত প্রসেসগুলি থাকে সেগুলিকে কমপ্লিট করতে হয়, তারপর নিয়োগ প্রক্রিয়ার জন্য নোটিশ আসে, এটা প্রত্যেকেই জানো। আশা করা যাচ্ছে আগামী 1.5 থেকে 2 মাসের মধ্যে নোটিশ অ্যাটলিস্ট চলে আসবে এবং যে রিক্রুটমেন্টের কথা বলা হয়েছে সেটা কিন্তু আশা করছি যে পরবর্তী ক্ষেত্রে সেটা ইনক্রিজ হবে। প্রস্তুতির জন্য প্রত্যেককে বলবো যে তোমরা এক্ষেত্রে টার্গেট হাই এবং পিআর যাদবের ভলিউম 1 যে বইগুলির কথা আমি অলরেডি তোমাদের বলি সেই বইগুলি স্টাডি করবে। বইগুলির লিঙ্ক এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের নিচের দিকে দেওয়া হচ্ছে, ডেসক্রিপশন বক্স প্রত্যেকে ফলো করো, নিচের দিকে সরাসরি ফ্লিপকার্ট থেকে তোমরা বইগুলি কিনতে পারবে, তার লিঙ্ক প্রোভাইড করে দিচ্ছি এই ভিডিওর ঠিক ডেসক্রিপশন বক্স নিচের দিকে রয়েছে, সেখানে তোমরা টার্গেট হাই, পিআর যাদবের ভলিউম 1-2 এছাড়া আরও অন্যান্য কিছু গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস তোমরা সেখানে পেয়ে যাবে, যেগুলি স্টাফ নার্স রিক্রুটমেন্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং প্রস্তুতি এখন থেকে নিতে শুরু করো। যারা আগামী দিনে এক্ষেত্রে স্টাফ নার্স গ্রেড 2-র জন্য প্রিপারেশন নিচ্ছ বা প্রিপারেশন নেবে বলে ঠিক করছো তাদের প্রত্যেককে বলছি প্রস্তুতি এখন থেকে নেওয়ার জন্য। এর পাশাপাশি যারা প্রস্তুতি নিতে চাইছো তাদের উদ্দেশ্যে বলছি যে তোমরা টার্গেট হাই বইটি অবশ্যই স্টাডি করবে বা পিআর যাদবের ভলিউম 1-2 এই ধরনের বইগুলি, পাশাপাশি গুরুত্বপূর্ণ বইয়ের ডিটেলস আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিচ্ছি, সেখান থেকে তোমরা বইগুলি সরাসরি ফ্লিপকার্ট থেকে কিনে 1টি বা 2টি বই তোমরা স্টাডি করতে পারো। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের জানাবো যে প্রত্যেককে বলছি আমাদের চ্যানেলে প্রবেশ করার পর বিগত বছরে যে সমস্ত সাকসেস পেয়েছে, যে সমস্ত ক্যান্ডিডেটরা সাকসেসফুল ক্যান্ডিডেট রয়েছে তাদের ডিটেলস বিগত বছরে WBHRB স্টাফ নার্স গ্রেড 2 যারা পেয়েছে তাদের ডিটেলস তোমরা এখানে কিন্তু দেখতে পাবে। যারা অলরেডি জব পেয়েছে এবং আমাদের চ্যানেল যারা ফলো করতো তাদের ডিটেলস এখানে তোমরা কিন্তু পেয়ে যাবে। প্রত্যেকটি শর্ট সেকশনে কিন্তু ডিটেলস উল্লেখ করা রয়েছে গতবারের সফল ক্যান্ডিডেটরা যারা অলরেডি জব পেয়েছে, আশা করি প্রত্যেকেই শর্টসগুলি দেখেছো, যারা দেখোনি তারা অবশ্যই কিন্তু এই শর্টসগুলি অবশ্যই দেখবে, শর্ট সেকশনে রয়েছে। এবছরে প্রস্তুতি যারা নিতে চাইছো তাদের জন্য বলবো যে আমাদের অলরেডি মেম্বারশিপ শুরু হয়েছে, এখানে 31টি ভিডিও এখনও পর্যন্ত দেওয়া হয়েছে। মেম্বারশিপ যারা নিয়েছে 460টি প্লাস বিগত বছরের যে সমস্ত গুরুত্বপূর্ণ কোশ্চেন্সগুলি জিজ্ঞাসা করা হয়েছিল বা যেগুলি খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন্স সেগুলি 31টি ভিডিওর মাধ্যমে শেয়ার করা হয়েছে। তবে এই ভিডিওগুলি অ্যাক্সেস তারাই করতে পারছে যারা কিন্তু
মেম্বারশিপ নিয়েছে ইউটিউবে, যারা ইউটিউবে মেম্বারশিপ নিয়েছে তারাই কিন্তু এটা অ্যাক্সেস করতে পারছে। মেম্বারশিপ নেবার জন্য জয়েন বাটনটা তোমাদের সরাসরি প্রেস করতে হবে। এখানে জয়েন বাটন দেখতে পাচ্ছ। জয়েন বাটন প্রেস করার পর তোমার সামনে ইন্টারফেস এইভাবে চলে আসবে, দেখতে পাচ্ছ। এখানে 159-এর যে প্যাকেজ রয়েছে, 159-এর মেম্বারশিপ মান্থলি প্যাকেজ রয়েছে, এই প্যাকেজটি সবথেকে গুরুত্বপূর্ণ প্যাকেজ। সমস্ত ভিডিও অ্যাক্সেস করতে পারবে এই প্যাকেজের মাধ্যমে। এটা সিলেক্ট করে তোমাকে পেমেন্ট করতে হবে। সরাসরি যারা ইউটিউবে নিতে চাইছো, মাস্টার কার্ড বা ভিসা কার্ড, ডেবিট কার্ড বা ক্রেডিট কার্ডের সাহায্যেও তোমরা পেমেন্ট করতে পারো। মাস্টার, ভিসা কার্ড বা গুগল পে বা ফোনপে সাহায্যেও পেমেন্ট করতে পারো। পেমেন্ট করার পর এখানে তোমরা দেখতে পাচ্ছ নিচের দিকে যে সমস্ত ভিডিওগুলি রয়েছে, এখানে দেখতে পাচ্ছ যে সমস্ত ভিডিওগুলি মেম্বারশিপের ভিডিওগুলি রয়েছে, এগুলি লক করা রয়েছে, এগুলি তোমরা অ্যাক্সেস করতে পারবে। যারা সরাসরি ইউটিউবে নেবে তারা এই সমস্ত ভিডিওগুলি কিন্তু অ্যাক্সেস করতে পারবে। এবার একটা বিষয়, সেটা হচ্ছে মেম্বারশিপ নেবার পর যারা সরাসরি ইউটিউবে মেম্বারশিপ নিচ্ছ তাদের ক্ষেত্রে এক্ষেত্রে প্রবলেম হতে পারে যে যেহেতু এটা ইউটিউব কন্ট্রোল করছে, অল ভিডিওস তোমরা এক্ষেত্রে অ্যাক্সেস নাও করতে পারো বা নাও পেতে পারো, অল ভিডিওস নাও পেতে পারো। তার জন্য সরাসরি মেম্বারশিপ তোমাকে নিতে হবে। সরাসরি মেম্বারশিপ হোয়াটসঅ্যাপের মাধ্যমে যারা নিতে চাইছো তারা ভিডিওর কমেন্ট বক্স সেকশানে, নিচের দিকে কমেন্ট বক্স সেকশনস রয়েছে, কমেন্ট বক্স সেকশানে উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, আমি মেম্বারশিপ নিতে চাই বলে কথাটি উল্লেখ করো। তখন তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপ নাম্বার শেয়ার করা হবে, হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে বিগত দিনের কোশ্চেন্স, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ, গাইডেন্স, আগামী দিনে যে এক্সাম বা WBHRB স্টাফ নার্স গ্রেড 2 এর যে ইন্টারভিউ হবে তার গাইডেন্স, প্রিভিয়াস কোশ্চেন, স্টাডি মেটেরিয়ালস, পিডিএফ সমস্ত কিছু তোমরা কিন্তু হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে যারা সরাসরি হোয়াটসঅ্যাপে মেম্বারশিপ নেবে। যারা মেম্বারশিপ নিতে চাইছো ভিডিওর কমেন্ট বক্স সেকশানে অবশ্যই উল্লেখ করো আমি মেম্বারশিপ নিতে চাই, তখন হোয়াটসঅ্যাপ নাম্বার তোমাকে শেয়ার করা হবে। পেমেন্ট করার পর এক্ষেত্রে তোমরা বিগত দিনের স্টাডি মেটেরিয়ালস, কোশ্চেন, পিডিএফ সমস্ত কিছু পাবে। পাশাপাশি আমাদের যে ফেসবুক পেজ রয়েছে এডু নার্সিং তন্ময় স্যার, সেই পেজটি অবশ্যই প্রত্যেকে জয়েন করো। এর সাথে প্রত্যেককে বলবো যে তোমরা বি সিরিয়াস এখন থেকে, কারণ আগামী দিনে কিন্তু বিজ্ঞপ্তি আসতে চলেছে। 2026-এ কিন্তু বিধানসভা নির্বাচন রয়েছে। প্রত্যেকটি ভিডিওতে আমি এক কথাই তোমাদের বলেছি, আগামী 2 থেকে আড়াই মাস যে ভিডিওগুলি দিয়েছি আশা করি প্রত্যেকেরই মনে আছে, যেখানে অনেক চ্যানেল বলেছিল যে তোমাদের রিক্রুটমেন্ট আসবে না, এবছরে রিক্রুটমেন্ট হবে না, 2026-এও রিক্রুটমেন্ট আসবে না, এই ধরনের নেগেটিভ কথাবার্তা প্রচুর চ্যানেল বলেছিল। আমাদের চ্যানেল এক্ষেত্রে তোমাদের জানাবো যে অনেক এক্ষেত্রে নতুন গজিয়ে ওঠা চ্যানেল যেগুলি রয়েছে তারাই বলেছিল। আমাদের চ্যানেল যথেষ্ট এক্সপিরিয়েন্স এবং বিগত দিনের ডেটা যদি তোমরা দেখো সেক্ষেত্রে দেখবে যে 3.5 থেকে 4 বছর অলরেডি অতিক্রান্ত করে এই জায়গায় এসেছে। পাশাপাশি তাই তোমাদের প্রত্যেককে বলবো প্রস্তুতি নেওয়ার জন্য তোমরা যেখানেই যে কাজ করো তার সঙ্গে প্রস্তুতি অবশ্যই নেবে। এখন থেকে অ্যাটলিস্ট তোমরা শুরু করো, অ্যাটলিস্ট নিজের কাজ বিভিন্ন কর্মক্ষেত্রের সাথে তোমরা যুক্ত। এক্ষেত্রে বিভিন্ন বেসরকারি অর্গানাইজেশনস, প্রাইভেট হসপিটালের সঙ্গে তোমরা যুক্ত রয়েছো। নিজের যে ডিউটি আওয়ার্স রয়েছে সেটা বাদ দিয়ে অ্যাটলিস্ট 4 to 6 আওয়ার স্টাডি করা এখন থেকে শুরু করো যদি সাকসেস পেতে চাও। এবং আগামী দিনে সম্ভবত বিগত দিনের যে প্রথা রয়েছে ইন্টারভিউ প্রক্রিয়া সেটাই সম্ভবত কার্যকর হবে, কারণ সিবিটি টেস্ট নেওয়ার মতো পরিকাঠামো রাজ্যের কিন্তু এখনও নেই। তাই বিগত দিনের যে সমস্ত ট্র্যাডিশনস রয়েছে অর্থাৎ ইন্টারভিউ সেটাই কিন্তু হওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে। প্রত্যেককে বলবো এক্ষেত্রে পজিটিভ চিন্তা ভাবনা করার জন্য এখন থেকে প্রস্তুতি নাও। তোমাদের যদি কোনো কোশ্চেন্স বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে অবশ্যই জানাও। পাশাপাশি আরেকটা বিষয় তোমাদের বলবো যে ভিডিওটা প্রচুর হাইপ করা দেওয়ার জন্য কমেন্ট বক্স সেকশনের পাশে অর্থাৎ নিচের দিকে স্ক্রল করলেই তোমরা হাইপ বাটন পাবে। হাইপ অবশ্যই করবে যাতে প্রচুর পরিমাণ ভিডিওটি শেয়ার হয়। তোমাদের যদি কোনো কোশ্চেন বা কোয়ারি থাকে কমেন্ট বক্স সেকশনে জানাও। আপাতত যেটুকু ইনফরমেশনস পেয়েছিলাম সেই ইনফরমেশন তোমাদের সাথে শেয়ার করলাম যাতে আগামী দিনে তোমাদের অনেকটা গাইড করা যায়। ভবিষ্যতে যখন কোনো আপডেট আসবে
সর্বপ্রথম তোমরা এই চ্যানেলেই কিন্তু আপডেটসগুলি পাবে। পাশাপাশি চ্যানেলটিকে এক্ষুনি সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল নোটিফিকেশান অল করবে এবং প্রচুর শেয়ার করবে। আজকের ভিডিও এই পর্যন্ত।